বহুদিনের সাথী রাজনীতির ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে বহু ইতিহাস সাক্ষী তাপসরা উত্তর কলকাতা বিজেপি প্রার্থী, তাকে সর্বভারতীয় বিজেপি সংগঠন তাপসদাকে মনোনীত করেছে বিজেপি প্রার্থী হিসেবে। আমাদের গর্ব, অটল বিহারী বাজপেয়ী জি এই পার্টি স্থাপন করেছিলেন। আজকে তাপসদা আমাদের পার্টিতে এসছে। আমি জানি, যতটুকু জানি, আমি ওনার থেকে বয়সও ছোট, রাজনীতিও ছোট, তবুও বলছি সৎ নিষ্ঠাবান একজন সেনাপতি বিজেপিতে জয়েন করাতে আমরা বিজেপি পশ্চিমবঙ্গ সংগঠন বিশালভাবে খুশি, আনন্দে আপ্লুত হয়ে কিন্তু থাকবেই। সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় তাপসদা। আচ্ছা, এখানে যে দেখছি আবিরে অনেক রকম রং আছে, মূলত তো গেরুয়া রঙই থাকার কথা, কিন্তু সবুজও আছে, লালও আছে, সব রকম রং আছে, এটা সিগনিফিকেন্স? দোল খেলা মানে তো রং, এখানে কোনো তারতম্য রাখে না। বৈদিক রং তো আমাদের প্রিয় রং, ত্যাগের প্রতীক। এখান থেকেই প্রশ্ন যে রং, আজকে রঙের উৎসব, কিন্তু রাজনীতিতে রং বদল একটা বড় খেলা, সেই খেলাটা কতটা সফল হবে বলে মনে হয়? আমি এটুকু বলতে পারি, রং বদলের খেলা চলছে, চলবে। রাজনীতিতে কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। আজকে যে বাম, কালকে সে ডান, এখানে ঠিক আছে, দ্বিধা রাখে না। তো এটা সব নিজের ব্যাপার, নীতি নিষ্ঠা আদর্শের ব্যাপার। তবে আমরা অটল বিহারী বাজপেয়ীর সেনাপতি। আমি আমার পক্ষ থেকে বলতে পারি, আমার জীবনের প্রথম লগ্ন থেকে আমি বিজেপি, আজও বিজেপি, 31 বছর বিজেপির সেনাপতি। আমার গর্ব, আমার সৌভাগ্য, আমার দলের ভালোবাসায় আমরা একজন বিরাট বড় প্রার্থী, সৎ নিষ্ঠাবান, ভালো মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ, উত্তর কলকাতার প্রতিটা মানুষের পরিচিত মানুষ তাপসদাকে আমরা বিজেপি সংগঠনে পেয়েছি। কতটা নিশ্চিত কলকাতা উত্তরে জয় সম্বন্ধে এবং তাপস রায়ের ছেড়ে আসা বরানগরের উপনির্বাচন? দেখুন, তাপসদা ছেড়ে এসেছে, তাপসদার ব্যাপারটা অন্য ব্যাপার। তাপসদা হচ্ছে কিছু নেবার জন্য রাজনীতি করে না, ওনার মানসিকতাটা আলাদা ধরনের। ওনাকে যেরাম ভাবে তৃণমূল আঘাত করেছেন, এখানে ওনার কোনো রাস্তা ছিল না আর বসে থাকার বা তৃণমূলে থাকার। সেজন্য উনি চটজলদি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেখানে আমাকে রীতিমতো সম্মান দেবে, আমাকে ইজ্জত দেবে, আমাকে ভালোবাসা দেবে এবং আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে বিপদের দিনে।